বসন্তের এই পাটফুল যদি সত্যি হয়ে থাকে, আর এই জমিন আসমান যদি সত্যি হয়ে থাকে, আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ না? এই বাটের ফুল যদি মিথ্যা হয়, এই জমিন ওই আসমান যদি মিথ্যা হয়, তাহলে কি তুমি আমারে ভালোবাসো না বাপ্পা ভাই? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ না? আমি বাপ্পারাজ, তুমি হ্যাঁ না। আমাকে দুজনের জন্ম হয়েছে একজন আরেকজনের জন্য। প্লিজ আমার কথা শোনো। আজকের এই বাটফুলকে শপথ করে আমরা স্টেট করে ফেলাই, আমরা দুজন দুজনের থেকে আলাদা হব না। ঝড়ে বৃষ্টিতে তুফানে ঠান্ডায় গরমে অভাবে স্বভাবে দুর্ভাগ্যে সৌভাগ্যে কেউ তোমার এই হেনার কাছ থেকে আলাদা করতে পারবে না বাপ্পা ভাই। ওই কেউ পারবে না, না না না, জীবনে পারবে না। শুকর আলহামদুলিল্লাহ। আইসো হ্যাঁ, আমার বুকে আইসো। ভুকে আসবো? ভুক কি জিনিস বাপ্পা ভাই? ওই বুকে না, বুকে না, আমার বুকে আইসো, বুকে আইসো, বুকে বুকে আইসো। হ্যাঁ না? এইটা কি ভুক নাকি? এটা তো বুক। আবেগ আবেগ আবেগ। হ্যাঁ না? আবেগের ঠেলা বুক আর বুক এক হয়ে গেছে গা। আসো হ্যাঁ না, বুকে আইসো, বুকে বুকে আইসো। হ্যাঁ না? না বাপ্পা ভাই, আমি পারবো না। না বলে না। হ্যাঁ না, আইসো আমার বুকে আইসো, বুকে আইসো, আইসো। তোমার বুকে আসলে তুমি আমার জড়ায় ধরে চাপ দিবা। তোমার সেই জড়ান আমি নিতে পারবো না। আমার ভেতরটা ওলট পালট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বিয়ের আগে আমি এই সর্বনাশ মানতে পারবো না বাপ্পা ভাই। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মুঝে মাফ কর দো, মুঝে মাফ কর দো। ছি 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 রে হেনা ছি। আরে হেনা, লোকমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই, কতদিন পর আমি তোমাকে দেখলাম। সেই 3 বছর আগে দেখা, শেষ 3 বছর আগে তোর সাথে আমার দেখা। 3 বছর আগে আমি অনেক ছোট ছিলাম, তাই না লোকমান ভাই? তুই অনেক ছোট ছিলি হেনা, তোর শরীর এমন ছিল না, শরীরে এত ভাত ছিল না, এমন জৌলসও ছিল না। হ্যাঁ লোকমান ভাই, এখন আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, তাই না? সে কে হেনা? ওর নাম বাপ্পারাজ লোকমান ভাই। বাপ্পারাজ? ওয়াও, বাপ্পারাজ তোমার বাড়ি কোথায়? কার নামে? এই চুল্লা, তুই আরো বুকের ভিতরে চাপড়ায় ধরে এরকম মোছরামুছি করতেছিলি কি জন্য? দিমনি কিন্তু এই বাপ্পা ভাই, তুমি এটা কি কইলা? তুমি জানো লোকমান ভাই আমার কি হয়? সে আমার আপন বড় ভাইয়ের মতো। আর তুমি তারে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলেছো। আমি খুব মাইন্ড করলাম বাপ্পা ভাই, খুব মাইন্ড করলাম। ছি 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 রে হেনা ছি। ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। ছি 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 রে হেনা ছি। ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। সোনা চিনলি গয়না চিনলি বাপ্পা চিনলি না। 16 আনা স্বার্থ বুঝে প্রেমকে মারলি খা। প্রেমকে সমাধি দিয়ে কেমন করে গেলি রে হেনা ছি। প্রেমকে সমাধি দিয়ে কেমন করে গেলি রে হেনা ছি। আমার তুমি ক্ষমা করো। হ্যাঁ না, হ্যাঁ না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ না, আমার তুমি মাফ করে দাও, ক্ষমা করো। হ্যাঁ না, আমি তোমারে ভালোবাসি, অথচ তুমি আমারে বিশ্বাস করো না। তুমি যদি আমারে বিশ্বাসই না করো, তাহলে আমি তোমারে ভালোবাসি কেমনে? ভুল হয়ে গেছে, এও জিন্দেগিতে এই ভুল হবে না। হ্যাঁ না, আমি এই পশ্চিম দিকে তাকায় আল্লাহর আসমানকে সাক্ষী রেখা কসম কেটে শপথ করতেছি যে এই ভুল আমি জীবনে করব না। এইবারের মতো মাফ করে দিলাম। বাপ্পা ভাই, তোর চোখে কি হয়েছে? কিছু না, মনে একটা পোক ঢুকছিল তো, ওইটা মনে ঝামেলা করতেছে। কই দেই দেই, পোক কই বসে দেই। এটা কি হলো? তুই কোন সাহসে আমার বাপ্পারাজে টাচ করলি? কোন সাহসে? হ্যাঁ না, বিশ্বাস করো, বিশ্বাস করো। হ্যাঁ না, শাবানা আমার ছোট বোনের মতো। তার নাম শাবানা, সে কারো বোন হইতে পারে না। শাবানা মানেই হইতেছে প্রেমিকা। ছোটবেলা থেকে দেখে আসতেছি শাবানা মরহুম জসিম চাচা, রাজ্জাক চাচার সাথে প্রেমিকার অভিনয় করেছে। তারা প্রেম ভালোবাসা করছে, ঢলাঢলি করছে। সেই শাবানা যদি প্রেম ভালোবাসা করতে পারে, তাহলে এই বয়সে শাবানা কি করতে পারে সেইটা তুমি আমারে বুঝাইতে আইছো না। তুমি যদি আমার বাপ্পারাজ হয়ে থাকো, তাহলে সব শাবানা টাবানা রে তোমার ধারে কাছে ভিড়তে দিতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। হ্যাঁ না, ছি 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 রে হেনা ছি। ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। যেও না। হ্যাঁ না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ না, আমি বুঝতে পারি নাই, ক্ষমা করো, ক্ষমা করো। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, মনে থাকবে তো?
মনে থাকবো মানে কি, এও জিন্দিগিতে ভুলুম না, মনে থাকবো সারা জীবন, মনে থাকবো সারা জীবন। আমরা মাফ করে দাও। কাইন্দো না, কাইন্দো না আমার সোনা, আমার বাপ্পারাজ। তোমার কান্দন তো আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারবো না। এখন আমি যাই, বাড়িতে যাই। না বাবা, কই গেছিলি রে মা? বাপ্পা ভাই আমারে ডাক দিছিল যে বাবা, তার ডাকে সাড়া দিছিল। কি কইলি? বাপ্পার ডাকে সারা দিছস তুই? হ বাবা, এমন ভাবে সে ডাক দেয়, তার ডাক শুনলে শরীরের ভেতর থেকে সাড়া চলে আসে বাবা। এমন একটা ছেলের ডাকে সারা দিতে তুই পারস না, যার চাল নাই, চুলো নাই, ভাত নাই, কাপড় নাই, অন্ন বস্ত্র বাসস্থান নাই, শিক্ষা ও চিকিৎসা নাই। না বাবা না, তার সব আছে। তার বাবার বিশাল বাড়ি আছে, কানিতে কানিতে জমি আছে, অসুস্থ হইলে চিকিৎসা করার জন্য টাকা আছে। আর শিক্ষা, সেটা তো আছে। ক্লাস 5-এ সে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিল, 8-এ সাধারণ গ্রেডে বৃত্তি পাইছিল, ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস পাইছে, ইন্টারে সেকেন্ড ক্লাস পাইছে, অনার্সে থার্ড ক্লাস পাইছে। কিছুদিন পর সে এমএসসি ফাইনাল দিবে। এমএসসি ফাইনালে 4th ক্লাস পাবে? না বাবা না, আমি জানি সে পাশ করবে। হ্যাঁ রে মা, হ্যাঁ। ট্যালেন্টপুর থেকে শুরু করে সে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পাইছে, হিসাবে সে এবার 4th ক্লাসই পাবে। না বাবা না, আমি জানি সে পাশ করবে। আর তার নামের পাশে লেখা থাকবে মোহাম্মদ বাপ্পারাজ, বিএসসি অনার্স, এমএসসি জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই 3rd ক্লাস বিএ অনার্স পাস ছাড়া তার আর কিছুই নাই। বাকি যা আছে তা হইছে তার বাবার। কিন্তু আমি তোরে সেই রকম ছেলের সাথে বিয়ে দেব যার নিজেরই অন্ন আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে, চিকিৎসা আছে এবং শিক্ষাও আছে। কবির কথাটা মনে রাখবো বাবা। কবি বলে গেছেন, কবি কি বলে গেছেন? কবি বলে গেছেন একজন মানুষের শিক্ষা থাকলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না। ওই কবি ঘুষখোর কবি, কোন বেকার শিক্ষিত লোকের কাছ থেকে ঘুষ খেয়ে তারপরেই কবিতা লিখছে। না বাবা না, কোন কবি কোনোদিন ঘুষ খাইতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। একজন কবি ঘুষের বিনিময়ে কোনোদিন কবিতা লিখতে পারে না। পারে পারে পারে, এই দেশে কত কবি ঘুষের বিনিময়ে হুসাইন মোহাম্মদ এরশাদ রে কবিতা লিখা দিছে। তুই সেই সব ইতিহাস জানোস না রে? হ্যাঁ না, তুই সেই সব ইতিহাস জানোস না। যা ঘরে যা, হ্যাঁ না। মিথ্যুক কবির মিথ্যাবান বিশ্বাস করস তুই? দুনিয়ার কোনো খোঁজ খবর তোর কাছে নাই। তুই আর কোনোদিন ওই বাপ্পারাজের ডাকে সাড়া দিতে পারবি না। আজ থেকে, এখন থেকে ওই বাপ্পারাজ তোর জন্য হারাম, হারাম, হারাম। আজ থেকে ঘর বন্দি থাকবি তুই। চল চল বাবা না, আয় তুই, বাবা, আয়। বাবা, বাবা বিশ্বাস করো, বাপ্পা ভাইরে না পেলে আমি বাঁচবো না। মরে যাবি? যা, মরলে মরবি, কোনো অসুবিধা নাই। আমি তোরে বাধা দেব না। তোরে আমি সুষ্ঠু হালে সহি সালামতে একদম দাফন কাফন সম্পূর্ণ করে দেব। তুমি তোমার মেয়েরে মেরে ফেলবা, তারপরও তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিবা না? ভালোবাসার মানুষ তখনই হবে যখন তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টা মৌলিক অধিকারের ক্ষমতা থাকবে। তুমি জানো বাবা, বাপ্পা ভাইয়ের বাপের সেই ক্ষমতা আছে। কিন্তু বাপ্পার বাপরে তো তুই বিয়ার কথা বলস, বাপ্পারে বলছস। বাপ্পার তো কিছুই নাই। দেখা গেল তোরে বিয়া কইরা বাপ্পা নিয়ে গেল তার বাপের কাছে, তখন তারে ত্যায্য পুত্র করে দিল। তখন কি করব? সে সোজা তোরে নিয়ে আমার বাড়িতে উঠবে। এইটা তো আমি তোরে হইতে দিতে পারি না রে মা। তাই বাপ্পার সাথে তোর বিয়া হবে না। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি নাই, কিন্তু এখন যখন নিজের চোখে দেখে আসলাম হেলারে তার বাবাই ঘর বন্দি করে রাখছে, তখন আর বিশ্বাস না করে কি উপায়? জাহাঙ্গীর চাচা, আপনি জানেন না জাহাঙ্গীর চাচা, হ্যাঁ আমাকে কথা দিয়ে বলেছিল এই চন্দ্র সূর্য আলাদা হতে পারে, এই পৃথিবী ভেঙে খান খান হয়ে যেতে পারে, কিন্তু এই বাপ্পারাজের কাছ থেকে হানাকে কেউ আলাদা করতে পারবে না। চাচা আমাকে কথা দিয়ে বলেছিল চাচা, এই চাচা, ঝড় বৃষ্টিতে, তুফান বন্যায়, ঠান্ডায় গরমে, অভাবে স্বভাবে, সৌভাগ্যে দুর্ভাগ্যে কেউ বাপ্পারাজের কাছ থেকে হানাকে আলাদা কখনোই করতে পারবে না চাচা। এনার কমিটমেন্ট কখনো মিথ্যা হতে পারে না, এরা আমাকে কথা দিয়েছে চাচা।
হেনা, তোমার এই নিষ্ঠুর বাবার কাছ থেকে তোমাকে মুক্ত করবো আমি হেনা। হেনা রে, হেনা, 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 চাচা, হেনা কোথায়? কেন, কি হয়েছে কি? আমি হেনাকে ভালোবাসি চাচা, আমি হেনাকে ভালোবাসি। এই আজাইরে বালের কথা কইস না তো ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ? আমার নাম বাপ্পারাজ চাচা, আমি বাপ্পারাজ। আর আপনি আমাকে ধাপ্পাবাজ বললেন কেন চাচা, কেন? ওই বাপ্পারাজ থাপ্পারাজ আমার মুখে আসে না। আমি কমু ধাপ্পাবাজ, তুই যেটা বোঝার বুঝালোস। চাচা আপনি আমাকে এইভাবে অবহেলা করবেন না, আমি হেনারে ভালোবাসি। এ যা তো, আজারা ফাও পেঁচাল এখানে পারিস না। হেনারে ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? কি যোগ্যতা আছে? একটা কথা মনে রাখবেন চাচা, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই হয়েছে, এটাই ভালোবাসার বড় যোগ্যতা। এই দূরে এটাই ঘটেছে চাচা। এই ডায়লগ ওই ইউটিউবে যেসব নাটক ফাটক হয়, ওই ক্যামেরার সামনে গিয়ে মারিস। এখানে ক্যামেরাও নাই, আর্টিস্টও নাই, ডাইরেক্টরও নাই। এইখানে তোর এই ডায়লগ মারার কোনো দরকার নাই। যা ফট ফট এনতে। আচ্ছা চাচা, এভাবে বলবেন না, শিলে ছুটে যাবে। এই তামরা এই এমন একটা সোবারি দিমু, দাঁতের কবজি খুইলা যাবো কইলাম। যা ফট ফট এনতে। হেনাকে আমি ভালোবাসি চাচা। এনারে ভালোবাসতে হইলে অন্ন লাগবে, বস্ত্র লাগবে, বাসস্থান লাগবে, শিক্ষা ও চিকিৎসা লাগবে। আচ্ছা তোর এসব কি কি আছে বল? চাচা একটা কথা মনে রাখবেন চাচা, ভালোবাসার বিনিময়ে কেবলই ভালোবাসা। লাইলি মজনু, শিরি, ফরহাদ, পার্বতী, দেবদাসের যে অমর প্রেমের কথা ইতিহাসে লেখা আছে। লেখা হয়ে আছে। লাইলি কোনোদিনও মজনুরে পায় নাই, শিরি কোনোদিনও পরাদরে পায় নাই, দেবদাস কোনোদিনও পার্বতীরে পায় নাই। মজনু, ফরহাদ, দেবদাস তিনজনই দুইকা মরছে। পুরো এটা আপনি কি করতেছেন? এটা তো কোনো সময় ভাইবে দেয়নি। অন আমি কি করব? গোসল কর। গোসল করবো কি লিয়ে? তুই যে এতদিন এই দুঃস্বপ্ন দেখছস, এই জন্যে গোসল কইরা পাক পবিত্র হইয়া মসজিদে যায়া তওবা কর। জীবনে আল্লাহ তাআলা তরে যেন আর এই দুঃস্বপ্ন না দেখায়। না না, আমার কি হয়েছে? একটা কথা মনে রাখবেন চাচা, আমি গরিব হতে পারি কিন্তু আমার হাতের লেখা খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু আমার পিতা গরিব না। আমি গরিব হতে পারি কিন্তু আমি শিক্ষিত। আমি ক্লাস 5 এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছি, ক্লাস 8 আমি সাধারণ বৃত্তি পাইছি, ক্লাস 10 এ আমি ফার্স্ট ডিভিশন, কলেজে সেকেন্ড ডিভিশন, বিএসসি অনার্সে যায় আমি থার্ড ডিভিশনে পাস করছি। আমি বর্তমানে বিএসসি অনার্স, কিছুদিন পর আমি এমএসসিতে পাস করব। আমার নামের শেষে লেখা থাকবে মোহাম্মদ বাপ্পারাজ, বিএসসি অনার্স, এমএসসি। তোর বিএসসি অনার্স এমএসসি আমি এমন থাবরাম সোবরা একদম পাটি করে ফেলা দেব। যাবাক বাগেন তো এগুলো বাগ। আমি ভিক্ষা চাই চাচা, আমি হেনাকে ভিক্ষা চাই আপনার কাছে চাচা। আমার হেনাকে ফিরিয়ে দেন চাচা। চাচা আমি পায়ে ধরি চাচা, প্লিজ চাচা, আপনি হেনাকে দেন। পাচার হেনাকে ছাড়া আমি বাঁচব না, আমি মরে যাব চাচা। পাচার ওই পাচার আল্লাহর পাল্লা চাচা তুই মরে যা। তোরে আমার জানি বাড়ির সীমানার মধ্যে না মরতে দেখি। চাচা ভাগে যা মর। চাচা নারে ভালোবাসে, নারে বল তোর ভালোবাসা আমি তোরে তোর। কি কইলি তুই? হেনাকে ছাড়া আমি বাঁচবো না আব্বুজি। তাহলে তুই মইরা যা। জি আব্বুজি। হ্যাঁ, তোর মায় মরছে, তোর কিছু হয় নাই। আর তুই কস হ্যানারা ছাড়া তুই বাঁচবি না, তাহলে তোর মইরা যাওয়া উচিত। আব্বুজি মা মরে গেছে, তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে আমি মা পেয়ে যাব। কিন্তু আমার হেনা যদি আমার জীবন থেকে চলে যায়, আমি তো হেনা পাবো না আব্বুজি। ও, আমি বিয়ে করে আরেকটা বউ আনলে তুই মা পাবি, তাই তো? তাই তো, তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে কিন্তু আমি মা পেয়ে যাব। কিন্তু হেনা যদি আমার জীবন থেকে চলে যায়, হেনাকে ছাড়া তো আমি বাঁচবো না আব্বুজি। বাবা, আমি তোর কথা বুঝতে পারছি বাবা, তোর মতো পরিষ্কার বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি বিয়ে করবো, তুই মা পাবি, তুই হেনা পাবি। আমি তোর কথা দিলাম বাবা, আমি কথা দিলাম আব্বুজি, কথা দিলাম, আমি বিয়ে করবো। আব্বুজি আব্বুজি, আব্বুজি। আপনার কানি কানি জমিন আছে, আপনার বাজারে চাউলের মিল আছে, আপনি উপযুক্ত মেয়ে পাবেন ইনশাল্লাহ, আমি জোগাড় করে দিব। কিন্তু জাহাঙ্গীর, আমার ঘরে একটা ছেলে আছে।
আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আপনার ক্ষমতা আছে। আপনার একটা ছেলে কেন, আপনার একটা বউ থাকলেও আপনি ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমার ছেলে চাইছিল ওই যে হেনা আছে না, আনোয়ার হোসেনের মেয়ে হেনা, হ্যাঁ না? হেনারে এবারে বউ করতে। ধরো দেখো যা ভালো মনে করো। দেখো বাবা, আমি তোমারে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি একজন রাজনীতি সচেতন মানুষ। আমি দেশের সংবিধান মাইনা চলি। সংবিধানে আমাদের বলা হয়েছে 5টা মৌলিক অধিকারের কথা। সেটা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই 5টা মৌলিক অধিকার ধারণ করার মতো যার আছে, আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। আলহামদুলিল্লাহ চাচা, শুধু এই মৌলিক অধিকার নয়, হেনার সকল যৌগিক অধিকার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। যৌগিক অধিকার? এটা আবার কি? যে মৌলিক অধিকারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক অধিকার পাওয়া যাবে, সেইটাই হচ্ছে যৌগিক অধিকার। যেমন? যেমন ধরেন চাচা, আপনি বললেন খাদ্যের অধিকার মানে ভাত। এখন ভাত মানে কোন চাইল? ইরি না বোরো, আউশ না আমন, নাজির চাইল না লতা চাইল, বাসিরাজ না হাসিমিরাজ, কালিজিরা না বালিজিরা, কাটারি ভোগ না বাদশা ভোগ, তুলসীর মালা না জিংলার মালা। তারপরে ধরেন সেটা মোটা চাইল না চিকন চাইল, সিদ্ধ চাইল না আতপ চাইল, মিলের চাইল না ঢেকে চাটা চাইল, ছাটবাই চাইল না চম্পা চাইল। এক মৌলিকের ভিতরে বহু রকমের যৌগিকের খেলা আছে তো চাচা। এইটা তো আমি বুঝি নাই। খুবই পয়েন্টেড, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা একটা বলছো। মৌলিক অধিকারের সাথে যৌগিক অধিকারও তো আমার চাই। কারণ হইতেছে হেনা আমার একমাত্র মেয়ে। সেই একমাত্র হেনার জন্য সকল মৌলিক চাহিদার সাথে সাথে যৌগিক অধিকারও নিশ্চিত করব চাচা। কারণ হেনা আপনার যেমন একমাত্র মেয়ে, তেমন আমারও তো একমাত্র বউই হবে। নাও বাবা নাও। কেন না? কেন? তুমি জানো না লোকমান ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক? লোকমানের সাথে তোর কি সম্পর্ক? লোকমান ভাই আমার ভাই। লোকমান তোর ভাই? হ্যাঁ বাবা, আমার আপন ভাই সে। দুশ্চিন্তার মধ্যে ফেলে দিলি রে না। আমি এত বছর হইল তোর মা মরছে আর জানি না যে আমার সাথে বিয়ে হওয়ার আগে তার আর একটা বিয়ে হয়েছে, সেই ঘরে একটা ছেলে জন্ম দিছে। এ বাবা, তুমি কি কও না কও, তোমার বিয়ের আগে মায়া আরেকটা বিয়ে করছে, এই কথা বলছি আমি। আরেকটা বিয়ে করে নাই? না। তারপরেও লোকমান তোর ভাই আর আমি জানি না? সেটা আমি তোমার জানতে দেইনি বাবা। ও আল্লাহ গো, ও বাবু, আমারে রক্ষা করো, আমারে রক্ষা করো। বাবা, যার চরিত্র ফুলের মতো পবিত্র জেনে আমি হারাটা জীবন তার সাথে সংসার করলাম, তার মরার পর কোরআন খতম দিয়ে তার কুলখানি করলাম, কবরে নামাইলাম, প্রতি বছর হাফেজ দিয়া কোরআন খতম কইরা তার কবর জিয়ারত করাই। আর আজকে এত বছর পরে জানলাম তোর মা একটা দুশ্চরিত্রা ছিল। সে বিয়া ছাড়াই অন্য জায়গায় অন্য লোকের সাথে সম্পর্ক কইরা লোকমানরে জন্ম দিচ্ছে, এরপরে সে আমার বিয়া করছে। ওয়াল্লাহ ও বাবু, এ না তোর মা এইরকম চরিত্রের ছিল? এত খারাপ, এত দুশ্চরিত্রা ছিল তোর মা? খবরদার বাবা, খোদার কসম লাগে, আমার কবরে থাকা মায়ের নিয়ে যদি তুমি আর একটা আজে বাজে কথা বলছো। তুই বলতিস না, তোর মুখের কথা। ওই লোকমান তোর আপন ভাই, তার মানে ওই লোকমান তোর মায়ের গর্ভে জন্ম নেওয়া একটা জারজ সন্তান। আমার সাথে তোর মার বিয়ে হওয়ার আগে অন্য কোনো অবৈধ সম্পর্কের ফসল হচ্ছে ওই লোকমান। না না না, তাহলে কিভাবে সে তোর আপন ভাই হয়? আমি তারে আপন ভাইয়ের চোখে দেখি। আমার কথা রে, এই কাহিনী তুই তো আমার শরীরের ঘাম ছুটাই দিছিস মা। আমার তো মনে হইতাছিল 10 বছর আগে মরে যাওয়া তোর মায়ের কবর থেকে জ্যানটা তুলে নিয়ে এসে জিজ্ঞেস করবো আমার সাথে বিয়ে হওয়ার আগে সে আর একটা বিয়ে কেন করছিল। এখন যারে আমি আপন ভাইয়ের চোখে দেখি, তার আমি কেমনে বিয়ে করব? আমি যেমনে দেব তেমনি তুই বিয়ে করবি। কারণ ওই লোকমান তোরে মৌলিক অধিকারের সাথে যৌগিক অধিকারও পূরণ করবে। কিন্তু মিশ্র অধিকারকে পূরণ করবে। মিশ্র অধিকার আবার কোনটা?
অধিকার 3 প্রকারের: মৌলিক অধিকার, যৌগিক অধিকার এবং মিশ্র অধিকার। মৌলিক, যৌগিক, তারপরে মিশ্র। তারপরে মিশ্র। কিরকম? ধরেন আপনার মেয়ের মৌলিক অধিকারের সাথে সাথে তার যৌগিক অধিকারও পূরণ করা হইল। সে কোনোদিন চিনি চাম্পার ভাত খাইলো, কোনোদিন তুলসী মালার ভাত খাইলো, কোনোদিন জিংলারা মালা রান্না করে খাইলো। কিন্তু ধরেন আপনার একটা জিনিস মন চাইল, ধরেন হঠাৎ কোনো একদিন আপনার একটা মোটর সাইকেল চালাইতে মন চাইল, কি মন চায় না? মোটরসাইকেল চাই, মন তো চাই। এই মোটর সাইকেলটা হইলো আপনার মিশ্র অধিকার, এইটা আপনার পাইতে হবে। কও কি তুমি এসব? ধরেন মুরব্বী আপনার বিমানের ফ্লাইটে চড়ে কক্সবাজার যাইতে মন চাইলো, কি মন চাই কিনা বলেন? মন চাই। তাইলে এই বিমানের ফ্লাইটে চড়ে কক্সবাজার যাওয়া, তারকা মার্কা হোটেলে থাকা, এইটা আপনার মিশ্র অধিকার, এইটা আপনার পাইতে হবে। আচ্ছা ঘটক, আর একটা কথা কই, সেটা হইতেছে ওই যে থাইল্যান্ডের পাতায়া বিচ আছে না, ওইখানে না একটু হাঁটাহাঁটি মানে ঘোরাঘুরি এগুলো করতে মন চায়। এটা তো অন্য তরিকা। কোন তরিকা? এইটা তো তাহলে কঠিন অধিকারের মধ্যে পড়ে মুরব্বী। কঠিন অধিকার? আচ্ছা মনে করো যে ওই যে পাতায়া বিচে হোটেলে, বিচে না হোটেলের মধ্যে ওই যে সুইমিং পুল আছে না, ওর মধ্যে তো এরকম করে সাঁতার কাটতে চায় আর কি। তরল অধিকার চাচা, তরল অধিকার। আর যদি মনে করো যে টিপা টিপি, না মোহন তুমি অন্যভাবে কথাটা নিয়ে না, আমি মুরব্বী হলেও সবকিছু সচেতনতার সাথে দেখি, কিন্তু ওই যে মেসেজ পার্লার মানে বডিটা একটু মেসেজ করে শক্তিশালী হইতে চায়। বায়বীয় অধিকার মুরব্বী। যেহেতু এটা অধিকার সেহেতু আমাকে কিন্তু এটা পাইতে হবে। আপনারা আমার এইটা তো তাহলে আমার আলোচনা করে বুঝতে হবে। আপনার মৌলিক অধিকার, যৌগিক অধিকার এবং মিশ্র অধিকারের পাশাপাশি তারা কঠিন তরল বায়বীয় অধিকার দেবে কিনা, মানে পাত্র দিতে রাজি আছে কিনা, সেটা তাদের সাথে আমার সলা পরামর্শ করে বুঝতে হবে। যাও একটু বস, বৈশা বলেন কি চাচা? আমি এখনই হেনাদের বাড়ি থেকে আসলাম। আব্বুজি হানাকে বউ করে আনতে রাজি হয়েছেন? সত্য সত্য রাজি হয়েছেন? তোমার আব্বুজি রাজি হইলে তো হইব না, হেনার বাবা রাজি হয়েছে, সেটাই বড় কথা। আমার যে কি আনন্দ লাগতেছে চাচা, কি ফুর্তি লাগতেছে। হ্যাঁ না, আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, এটা আমাদের জন্য যে কত বড় আনন্দের, কত বড় সুখের, আপনাকে বলে বোঝাতে পারবো না। এখনই এত খুশি হইও না। হেনার বাবা রাজি হয়েছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে এখনো কিছু শর্ত আছে। যত শর্তই থাকুক না কেন, আমি নিজে আব্বুজির সাথে কথা বলবো, সব শর্ত পূরণ করবো আমরা। হেনার বাপের আগে চাহিদা ছিল মেয়ের জন্য শুধু মৌলিক অধিকার পূরণ করলেই, কিন্তু এই সময় আরেকটা প্রস্তাব চলে আসে বিয়ের জন্য। সেই বর মৌলিক অধিকারের পাশাপাশি যৌগিক অধিকারও পূরণ করবো বলে কথা। সেই জন্য আমি আগ বাড়ায় বলে আসি, শুধু মৌলিক আর যৌগিক অধিকারই নয়, প্রয়োজনে আমরা মিশ্র অধিকারও পূরণ করব। এমনকি হেনার বাবার জন্য প্রয়োজনে কঠিন তরল বায়বীয় অধিকারও পূরণ করব। কিন্তু এই বিষয়ে আপনার চূড়ান্ত মতামত দিতে। আব্বুজি, হ্যাঁ নাকি তুমি তোমার ঘরের বউ করে নাও আব্বুজি। আমি তোমাকে তোমার সন্তান হিসেবে অনুরোধ করছি, হ্যানার সমস্ত দায় দাবি শর্ত পূরণ করো, তাকে মেনে নাও, তাকে মানতে হবে, তোমার পায়ে ধরে অনুরোধ করছি। আপুজি আপু লক্ষ্মী আপুজি ছাড়ো ছাড়ো আপুজি আব্বুজি এনাকে মেনে নাও। আপু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘটক চাচা, আমার সন্তান, আমার একমাত্র সন্তান, আমার পুত্র ছাত্রদের ধন, বাপ্পারাজ একটা দাবি করছে, আমি সেই দাবি মেনে নিলাম। স্ত্রীর সকল অধিকার, মৌলিক যৌগিক মিশ্র সকল অধিকার মেনে নিলাম, কঠিন তরল বায়বীয় সব অধিকার মেনে নিলাম। আমি শুধুমাত্র আমার বাপ্পারাদের, কেবল বাপ্পারাদের চোখের দিকে তাকে এই দাবি মেনে নিলাম। যাও বিয়ের আয়োজন কর। আয়োজন করুন প্লিজ। শুকর আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। কি কইলি তুই? আমি তোর জন্য, তোর ভালোর জন্য, তোর মঙ্গলের জন্য, তোর ফ্যাসিলিটিসের জন্য সিদ্ধান্ত নিছি যে ওই রাজ্জাক মিয়ার সাথে তোর বিয়া দেব।
সিনিয়র সিটিজেন বাবা। একটা কথা তো তোর বুঝতে হবে রে মা, সিনিয়র সিটিজেন বড় কথা না, বড় কথা হইতেছে অধিকার। রাজ্জাক মিয়া সিনিয়র সিটিজেন হইলেও সে তোর মৌলিক অধিকার, যৌগিক অধিকার এবং মিশ্র অধিকার পূরণে সম্মত। এখন সব অধিকার পূরণের পরেও যদি আমরা তারে ডিনাই করে দেই, তাহলে তো কোনো ন্যায্য কাজ হবে না রে। আমি মানতে পারতেছি না বাবা, বাপ্পারাজের সাথে আমার প্রেম আর আমি কিনা। হ্যাঁ, সেই বাপ্পারাজের বাড়িতেই তো তুই যাইতেছিস রে মা। কিন্তু ছেলের বদলে আমার বিয়ে করতে হবে ছেলের বাবারে। কারণ ছেলে তো তোর কোনো অধিকার পূরণ করতে পারবে না, সকল অধিকার পূরণের সম্মত তার বাবা। একবার চিন্তা করে দেখ রে মা, আইডিয়াল স্কুলের 16 বছরের মেয়ে তিশা তার 4 গুণ বড়, মানে 64 বছরের মুশতাকরে যদি বিয়ে করতে পারে, তাইলে তুই 19 বছরের মেয়ে হয়ে তোর চায়ে 3 গুণ বেশি ওই রাজ্জাক সাহেবরে 57 বছর যার বয়স, তারে কেন বিয়ে করতে পারবি না? কেন পারবি না? ধর ডোনাল্ড ট্রাম্প আর মেলিনার বয়স তো ডাবল। আবার দেখ প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত 61 বছর বয়সে 26 বছর বয়সী সুয়ারে বিয়া করছে। আর আমাদের দেশের কথা তুই তো ভুরি ভুরি জানোস, কবি, সাহিত্যিক, উপদেষ্টা, মন্ত্রী এগুলো তো ভুরি ভুরি আছে। কি বলো বাবা তুমি? সত্য বলি রে মা, হ্যাঁ না সত্য বলি। তোর বিবাহের সপক্ষে সকল তথ্য আমার এই ঘটক জাহাঙ্গীর মিয়া সরবরাহ করছে। কিন্তু বাবা এই সত্যের মধ্যে অনেক ফাঁক আছে। কোনো ফাঁক নাই। মোশতাক খালি তার বইয়ের মৌলিক, যৌগিক, মিশ্র অধিকার পূরণ করে নাই, এর বাইরে অনেক অধিকার পূরণ করছে। মা হ্যাঁ না, তোর স্বামীও তোর সকল অধিকার পূরণ করবে। মৌলিক অধিকার, যৌগিক অধিকার, মিশ্র অধিকারের পরেও সে আমাদের কঠিন তরল বায়বীয় অধিকার পূরণ করবে। সে তোরে আমারে প্লেনে চড়ায় বিদেশ নিয়ে যাবে, দেশ বিদেশে ঘুরাবে, তোরে হীরা সোনার গহনা দিয়া সাজায় রাখবে। সব সব অধিকার পূরণ করবে সে। এখন এত অধিকার পূরণ করার পরেও যদি আমরা তারে ডিনাই করি, তাহলে তো অন্যায় হয়ে যাবে। অন্যায় হয়ে যাবে বাবা। হ্যাঁ রে মা, অন্যায় হয়ে যাবে। তেমন অন্যায় করা আমাদের উচিত হবে না, কখনোই উচিত হবে না। তাইলে বাবা আমি রাজি হয়ে যেতে চাই। তাহলে রাজি হয়ে যা। আমি রাজি হব বাবা, আমি রাজি হব। ওই যে কবির কথা কবি বলে গেছেন, কবি কি বলে গেছেন? কবি বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কবির কথার মূল্য আমি রক্ষা করব বাবা। আমি রাজ্জাক মিয়ারে বিয়ে করতে রাজি হব। খালি রাজি হওয়ার আগে আমি তার সাথে একবার কথা বলতে চাই। ও এটা রাখো। না না, এইসবের আবার কি দরকার? না, তোমাকে দেখতে আসছি, নজরানা না দিলে তো অন্যায় হয়ে যাবে। তো দাঁড়াও। অন্যায় হবে? হ্যাঁ। তাইলে তো নিতেই হয়। তুমি যেন কি বলতে চাইছিলা? আপনি কি জানেন আপনার ছেলে বাপ্পারাজ আমাকে বিয়ে করতে চায়? নাউজুবিল্লাহ, বাপ্পারাজ তোমাকে বিয়ে করতে চাইছে? যে ছেলে তার বাবার হবু বউকে বিয়ে করতে চায় কিন্তু কুলাঙ্গার, ওর আমি ত্যাজ্যপুত্র করবো। এখন আপনিই বলেন, যে ছেলে আমাকে বিয়ে করতে চায় তার বাবাকে বিয়ে করে সেই বাড়ির বউ হয়ে আমি কিভাবে যাব? আমি চাই। হ্যাঁ, তুমি চাও? আমি চাই। হ্যাঁ, তুমি চাও? আমি যেটা চাই সে কথাটা আমার পেট গলায় গলায় চলে আসছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে। আমি শোনার জন্য পাগলের মতো অবস্থা। বলো। কিন্তু আমি তো বলতে পারবো না। তাই আমি কিভাবে জানতে পারবো? বলো। আমি চাই। আমিও চাই। আমি চাই। আমরা চাই। আপনি
আপনি আপনার ছেলের বাড়ি থেকে বের করে দেন। দুষ্টু, এটা দেওয়াই যায়। অবশ্যই বের করে দেবো। যে ছেলে নিজের বাবার হুবুকে বিয়ে করতে চায় তার তো বাসা থাকার অধিকারই নেই। আমি তাকে অবশ্যই বের করে দেবো। আর কিছু চাও? না। এত টাকা আব্বুজি? কষ্ট হইতেছে আব্বুজি, খুব কষ্ট হইতেছে। কোনোদিন আব্বুজিরা ছাড়া তুমি দূরে থাকো না, কিন্তু এখন তুমি হোস্টেলে চলে যেতেছ। চোখের পানি আটকাতে পারতেছি না আব্বুজি, কষ্টে বুকটা ফেটে যেতেছে। আব্বুজি আমি হোস্টেলে যাব? আমি হোস্টেল সুপার সাথে কথা বলছি, কথা বলে সব ফাইনাল করে ফেলছি। ইম্পসিবল আব্বুজি। আব্বুজি তুমি যাবা? না না আব্বুজি, আমি হোস্টেলে যাব না। না আব্বুজি মন করে দেখো, তুমি ক্লাস 5 থাকতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো, কিন্তু মন করে দেখো আবার তুমি ক্লাস 8 সাধারণ বৃত্তি পাইছো। একইভাবে আব্বুজি তুমি ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছো, কিন্তু ইন্টারমিডিয়েটে সেকেন্ড ডিভিশন, আর ডিগ্রিতে থার্ড ডিভিশন। আব্বুজি সেই হিসেবে তুমি তো এমএসসিতে ফেল করার কথা। হ্যাঁ আব্বুজি, এই জন্য আমি ডিসিশন নিয়েছি আব্বুজি তুমি হোস্টেলে যাবা, হোস্টেলে যে মন দিয়ে পড়াশোনা করবা, পড়াশোনা করে পাশ করে ফিরবা। আব্বুজি সেই জন্য আমার যত কষ্টই হোক তুমি হোস্টেলে যাও, হোস্টেলে যেয়ে পড়াশোনা করো। আমি হোস্টেল সুপার সাথে কথা বলছি, সব ফাইনাল করে ফেলছি। কিন্তু আব্বুজি হ্যাঁ না বুঝি ওই নাম মুখানো যাবে না, একদম চুপ। লেখাপড়া শেষ না হবেন তো ওই নাম মুখে আনা যাবে না। ততদিন পর্যন্ত হ্যাঁ থাকবে তো আব্বুজি? আমি আছি আব্বুজি, আমি আছি, আমি দেখে রাখবো। বাপ কি জন্য আব্বুজি? আমি থাকতে হেনার অন্য কোথাও বিয়ে হইতে পারবে না। আমি তোর বাপ, আর কোনো কথা না বলে হোস্টেলে চলে যা বাপ্পা। আব্বুজি আব্বুজি হ্যাঁ নাকি তোমার কাছে রাখতে পারবে তো আব্বুজি? বাপের উপর বিশ্বাস নাই আব্বুজি, বাপের উপর বিশ্বাস রাখ। আমি তো কথা দিলাম হেনা অন্য কোনো বাড়ির বউ হইতে পারবে না, হেনা এই বাড়ির বউ হবে। আব্বুজি ব্যাগ গোছানো। ওই বাপ্পারাজ, কই যাও? আমি কই যে সেটা দিয়ে আপনি কি করবেন? তুমি হোস্টেলে চলে যাইতেছো, আর এদিকে তোমার হেনার কি হবে সেটা কি তুমি জানো? আমার হেনাকে আমার আব্বুজি দেখে রাখবেন। তোমার হেনারে তোমার আব্বুজি কি হিসেবে দেখে রাখবে সেটা কি তুমি জানো? কি বলতে চান আপনি? তোমারে হোস্টেলে পাঠায় দিয়া তোমার বাপ তোমার হেনারে তোমার ঘরে এনে তুলবে। ইয়েস ইউ আর কারেক্ট, কারণ আব্বুজি আমাকে সেই কথাই বলেছেন। আমাদের বাড়ি হচ্ছে হেনার ঠিকানা। বলছে? তার মানে তুমি জেনে শুনে হোস্টেলে যাইতেছো? অবশ্যই জেনে শুনেই আমি যাচ্ছি, কারণ এমএসসি পরীক্ষা দিব, ভালোভাবে পাশ করে তারপর আমি বাড়ি ফিরবো। তারপরে হেনা। এই আপনার সঙ্গে আমি এত কথা কেন বলতেছি? আপনি আমার সামনে থেকে যান, আপনি তো একটা বাজে লোক। আপনি হেনাকে বোন ডাকছেন, হেনা আপনাকে ভাই ডাকছে। ভাই হয়ে আপনি হেনাকে বিয়ে করার ধান্দা করছেন। আপনার মতো বাজে লোক কয়টা আছে পৃথিবীতে? জান তো এখান থেকে। আরে ভাই শোনো, রাগ করো না। তুমি আইসা দেখবা কি তোমার আব্বুজি হেনা তোমার বাড়িতে রাখছে, তুমি তো এখন আম্মু বলবা, তাই তো? আর একটা কথা যদি হেনার সম্পর্কে বাজে বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। চুল টাইনা ছিঁড়া ফেলাবো, কিন্তু নাশ বিনাশ সর্বনাশ করে দিব, ফাটি বাটি করে হালাবো, পাতা পাতা করে হালাবো। কিন্তু বুঝছেন? আপনি চিনেন না আপনি কার সাথে কথা বলতেছেন। আপনি আমি কি কব, মনে রাখবেন একটা কথা, আমার নাম বাপ্পারাজ। এই হেনার জন্ম হয়েছে এই পৃথিবীতে এই বাপ্পারাজের জন্য। আমার ট্রেন গেল না। তোমার কি নতুন চুল গজাইছে? তোমার জন্য করছি। দাড়ি? এক মিনিট। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি, ছি 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 রে হেনা ছি। হেনা এখন এখন কেমন লাগতেছে? ও হেনা, 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 তুমি আমার জীবনে যে কি, মানে তোমার পেয়ে আমার যে কেমন লাগতেছে আমি আমি কোনোভাবে তোমার বোঝাতে পারবো না। মানে তোমার 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 আই লাভ ইউ।
লাভ ইউ এই ডাক্তার শোয়ার জন্য এই কথা শোনার জন্য আমার বুকটা ব্যাকুল হয়েছিল। এদিকে আনন্দের কি সুখের আমি তো বলে বোঝাতে পারবো না। আর করে বলবো না। কেমন লাগতেছে চিমটি কাটা ও মা গো, এরা কি সুখ না, এরা কি আনন্দ। আমি 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 তোমাকে তেমন তোমার জন্য কি সুন্দর মানাচ্ছে তোমার। I love you too, সোনা, I love you too. আবার বলো, বারবার বলো। I love you. এখন কি সারা রাত খালি আই লাভ ইউ কি বলবো বলো, আমি তাই করবো। বলো কি করতে হবে? তুমি বুঝি না প্রেমের ভিতর খেলা ছিল, ধুলাও ছিল তাতে, তাহার ভিতর বিষ যে ছিল জানা ছিল না রে হেনাছি। প্রেমিক ছেড়ে শ্বশুর বিয়ে কেন করলি রে হেনাছি। বাপ্পারাজ ফিরে আসছো? জি ফিরে আসছি। আমার এমএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি হ্যানার বিয়ে করে ঘরে তুলুম, দোয়া করে। বুঝতে দোয়া করবো, তাতে সমস্যা নাই। তোর বাড়িতে না যায় আগে হেনাদের বাড়িতে যা। কেন এই কথা কেন বললেন? বাড়িতে গেলে যে ধাক্কাটা খাবি সেই ধাক্কাটা তো সামলাইতে পারবি না, সেই জন্য বলতেছি আগে হেনাদের বাড়িতে যা, ধাক্কা খাওয়ার প্রিপারেশনটা একটু হলেও সামলাইতে পারবি। কথা পরিষ্কার করে বলেন, বাড়িতে গেলে আমি কি ধাক্কা খামু, কেন সেই ধাক্কা আমি সামলাতে পারবো না? ভুল বুঝিস না রে ভাই, এই ধাক্কা সামলানো মর্মান্ত কঠিন। যা কইছি তুই আগে হেনাদের বাড়িতে যা। কথা খোলাসা করে বলেন ভাই, আমার হেনার কি হয়েছে? আমার মুখ থেকে শুনতে চাইস না রে ভাই, তুই বলতো হেনার বাপের কাছে যা, তার কাছ থেকে শোন, সেটাই ভালো হবে। বলেন আমার হেনার কি হয়েছে বলেন, কোনো হেয়ালি করবেন না বলেন। ভাই রে, আমার মুখ থেকে শুনতে চাইস না রে ভাই, তুই আগে হেনার বাপের কাছে যা, ওই হেনাদের বাড়িতে যা, সব শোন, যা ভাই যা। হেনা 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 কি হয়েছে? হেনা হেনা করে কল পারতেছস কেন? চাচা, চাচা হেনা কোথায়? মুখ সামলায় কথা কইবি কইয়া দিলাম। চাচা আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? তুই হেনার নাম মুখে লস, তাহলে তোর লোকে কেমনে কথা কম? কি বলেন চাচা? চাচা কইস না, আমারে নানা ক নানা। চাচা আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আপনি হেনারে ডাকেন চাচা। হেনা কোথায় চাচা? হেনা তো গো বাড়িতে। ও হেনা আমাদের বাড়িতে? চাচা হেনা আমাদের বাড়িতে কেন? কারণ হেনা তোর মা। চাচা ইয়েস, হেনা তোর মা। আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না। চাচা হেনা কোথায়? একটা থাবড় দিমু না, দিয়া তোর দাঁতের পুরা পাটি একদম মাটিতে নামার বেলা দিমু। কইলাম না হেনা তোর মা। চাচা মুখ সামলে কথা বলবেন, আমি হেনাকে ভালোবাসি। আই লাভ হেনা, আই লাভ হেনা, আই লাভ হেনা। ও মা, ও মা গো আমা। এই হারামজাদা, সম্পর্কে আমি তোর নানা, তুই বাড়িতে গিয়া এই কথাটাই হেনারে বলবি। হেনা মা গো, আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। যা কইলাম যা। হেনা হেনাছি ছি 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 রে হেনাছি রে ছি রে ছি 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 রে হেনাছি রে ছি রে ছি। আমার বাবাটা, আমার বাবা বাবা। আপুজি, আব্বা, আব্বা তোমার ছেলে এমএসসি পরীক্ষা দিয়েছে। আপুজি পরীক্ষা শেষ। আপুজি, বাবা, এই আপনি কে? আপুজি কই? আপুজি, বাবা আমি রাজ্জাক, তুমি বাপ্পারাজ, তোর বাবা আমি। দেখো তোর ছেলে আসছে। আবু, আবু তোমার সাদা দাড়ি কই? আবু তোমার টাক কই? আবু এ কি বাকি চুল কালো কেন? আবু কেন হইছে? আবু আব্বু, আব্বু তুমি পাস করছো? আমি পাস করিনি আবু, আমি এমএসসি পরীক্ষা শেষ করছি। আমি পাস করছি আব্বু। কোথায় পাস করছ আবু? এই ওকে ওর কোলে দাও। উনি কে আবু? আব্বু তোমার আম্মু হেনা। দেখ বাবা কি সুন্দর, তো একটা আদরের ছোট ভাই হয়েছে। দাও দাও, সম্রাটকে বাবার কোলে দাও। কেমনে দিব? দেখতেছো না দুধ খাইতেছি। বাবা হ্যাঁ বাবা, আমি কথা দিছিলাম না,
হেনাকে অন্য বাড়ির বউ করতে দিব না, আমি কথা রাখছি। হেনাকে অন্য বাড়িতে যেতে দেয়নি, হেনাকে এই বাড়িতে নিয়ে আসছি। ফটকের সামনে শুধু তোর মুখের দিকে তাকায় তোর এই মায়ের সকল অধিকার আমি মাইনে নিয়েছিলাম। স্ত্রীর সকল অধিকার, মৌলিক যৌগিক মিশ্র অধিকার, কঠিন তরল বায়ু অধিকার আমি মেনে নিয়েছিলাম। আর সেই জন্যেই এই হেনা এখন তোর মা। যাও বাবা, মাকে সালাম করো, যাও ভাইয়ের কুলে তোলো না, যাও বাবা যাও। আমি মানি না, আমি মানি না, আমি মানি না বাবা। মানবে না তো, সে এখন কিছুই মানবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না। আমার একটা সন্তান হয়েছে, তার একটা ভাই হয়েছে, সম্পত্তিতে ভাগ বসবে না, তার কিছুই এখন ভালো লাগবে না। না আর খবরদার আমরা নাম ধরে ডাকবেন না, আমরা মা বলে ডাকবেন। এই হেনা এখন বাপ্পারাজের মা। ছিরে হেনা ছিরে ছিরে ছি 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 ছিরে হেনা ছি 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 ছিরে হেনা ছিরে ছিরে ছি। ঝড়ে বৃষ্টিতে তুফানে ঠান্ডায় গরমে অভাবে স্বভাবে দুর্ভাগ্যে সৌভাগ্যে কেউ তোমার এই হেনার কাছ থেকে আলাদা করতে পারবে না বাপ্পা ভাই। আমি মানি না, আমি মানি না, আমি মানি না বাবা। মানবে না তো, সে এখন কিছুই মানবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না। আমার একটা সন্তান হয়েছে, তার একটা ভাই হয়েছে, সম্পত্তিতে ভাগ বসবে না, তার কিছুই এখন ভালো লাগবে না। না আর খবরদার আমরা নাম ধরে ডাকবেন না, আমরা মা বলে ডাকবেন। এই হেনা এখন বাপ্পারাজের মা। আমি বাঁচতে চাই না, এই অবিশ্বাসের দুনিয়াতে আমি থাকতে চাই না। খোদা আমাকে তুলে নিয়ে যাও। শাবানা, আমি বাঁচতে চাই না শাবানা, আমার চেয়ার ফেলে দাও। না না, এ হতে পারে না, আমি তোমাকে মরতে দিব না, আমি তোমাকে মরতে দিব না। এই শাবানা থাকতে বাপ্পারাজের কিছু হবে না, আমি তোমাকে সারা জীবন আমার বুকে আগলে রাখবো। এখন থেকে এই বাপ্পারাজের ঠিকানা শুধুই শাবানা। শাবানা, বাপ্পারাজ।